আচ্ছা, গত ক্লাসে আমরা অ্যাফিক্স শিখছিলাম, তাই না? হ্যাঁ, অ্যাফিক্স এর মধ্যে আমরা শুধু প্রিফিক্সটা করছিলাম, তাই না? আচ্ছা, প্রিফিক্সের পরে আজকে আমরা শিখব সাফিক্স। হ্যাঁ, সাফিক্স মূলত SUF, সাফিক্স, FIX, ফিক্স। সাফ মানে পরে, ফিক্স মানে যুক্ত করা। পরে যেটা যুক্ত করব সেটাই সাফিক্স। হ্যাঁ, তো এইখানে কিছু উদাহরণ আছে আমাদের, যেমন তোমাদের নাই, আমি দিয়ে দিচ্ছি এটা। মূলত সাফিক্স গুলো কি কি ধরনের হয়? হ্যাঁ, সাফিক্সের কতগুলো সাফিক্স হতে পারে, যেমন এস, ইএস, এইটা সাফিক্স হয়। সিঙ্গুলার প্লুরাল করতে গিয়ে এস, ইএস এগুলো ব্যবহার হয়। বা ভার্বেরও কিন্তু একটা আছে না, যে সিঙ্গুলার প্লুরাল আছে, ওটা কি সিঙ্গুলার প্লুরাল? কি হয় যে হি প্লেস ফুটবল, তাই না? হি প্লেস ফুটবল। আর আয়ের ক্ষেত্রে কি হয়? আই প্লে ফুটবল। মানে দুইটার মধ্যে পার্থক্য কি হচ্ছে? এস পার্থক্য। তাহলে মানে কি, হি মানে সে কত বেশি খেলে যে এর জন্য বহু বচন হয়েছে। ও কি আমার থেকে বেশি খেলে? না, আমার বেলায় প্লে মানে অল্প খেলতেছি, সিঙ্গুলার। আর ওর ক্ষেত্রে বহু বচন হয়ে যাচ্ছে কেন? সে এত বেশি খেলে? সে কি বেশি খেলে নাকি? খেলে না। এইরকম তো এটা মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে কি প্রিফিক্স, সাফিক্স। এটা কি সাফিক্স। তারপরে ইডি হচ্ছে সাফিক্স, ইডি যুক্ত হয়। পাস্ট পার্টিসিপলে ইডি যুক্ত হয় এবং পাস্ট ফর্মেও যুক্ত হয়। প্লে, প্লে এর পাস্ট ফর্ম প্লেড। কি প্লেড। তাহলে এখানে ইডি যুক্ত করে এটা পাস্ট ফর্ম হচ্ছে, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি প্লেড। মূলত পাস্ট পার্টিসিপল ফর্মগুলো অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? ইডি যুক্ত যত ফর্ম আছে ভার্বের, ম্যাক্সিমাম যদি একাকি বসে, কোনো ভার্বের আগে পরে না বসে একাকি বসে, তাহলে ওটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তারপরে ইডি হয়, তারপরে আইএনজি হয় কন্টিনিউয়াস বুঝাতে। কন্টিনিউয়াস বুঝাতে আইএনজি হয়। বা জিরান্ড, কি জিরান্ড, চলমান কোনো ঘটনাকে বুঝাতে আইএনজি ব্যবহার হয়। কি মানে জিরান্ড এমন কি হয় যে আর্লি রাইজিং, আর্লি রাইজিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট ফর হেলথ। কি আর্লি রাইজিং, আর্লি রাইজিং এখানে মানে সকালে উঠা বুঝাচ্ছে। কি গতানুগতিক প্রতিদিনই সকালে উঠাকে বোঝাচ্ছে আর্লি রাইজিং। তাহলে কন্টিনিউয়াস বা জিরান করতেও আইএনজি ব্যবহার হয় সাফিক্স হিসেবে, এটা একটা সাফিক্স। তারপরে এল ওয়াই কি হয়? এল ওয়াই, এল ওয়াই, এল ওয়াই সচরাচর অ্যাডভার্ব বানাতে, কি বানাতে? অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব বানাতে। স্লো একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু স্লোলি হয়ে গেলে সেটা অ্যাডভার্ব। ধীর স্থির ভাবে, ভাবে, অ্যাডভার্বের অর্থগুলো সবসময় ভাবে হয়। কি হয়? ভাবে, দ্রুততম ভাবে, কি ধীর ভাবে, ভাবে কথাটা আসে। বা সুন্দর ভাবে, বিউটিফুল, বিউটিফুললি, সুন্দর ভাবে। বিউটিফুল মানে সুন্দর, কিন্তু বিউটিফুলি মানে সুন্দর ভাবে। অ্যাডভার্ব হিসেবে এই এল ওয়াই যুক্ত হয়ে যায় সাফিক্স হিসেবে। আচ্ছা, ইআর, ইআরও থাকে, ইআরও সাফিক্স হিসেবে যুক্ত হয়। স্লো, স্লোয়ার, মানে এটাও কিন্তু অ্যাডজেক্টিভের বিশেষায়ন বা অতিশায়ন করার জন্য ইয়ার ব্যবহার হয়। বা লেট কামার, লেট কাম থেকে কামার, কাম একটা ভার্ব, কাম একটা ভার্ব, কিন্তু এখানে সিওএম ইআর করে দিলেই এটা নাউন হয়ে গেল। কি হয়ে গেল? নাউন হয়ে গেল। লেট কামার, কামার বলতে একজন ব্যক্তি বোঝাচ্ছে যে দেরি করে
আসে, কি হি ইজ এ লেট কামার বয়, কি হি ইজ আ লেট কামার বয়, সে দেরিতে আসা বালক, ক্লাসে প্রতিদিনই দেরিতে আসে, এরকম কামার বুঝ। আচ্ছা তারপরে দেখো, উম, আচ্ছা এখানে ইয়ার এর একটা আরো ইনক্লুড করা যায় ইএসটি। ডিগ্রির কোন ফর্মে ব্যবহার হয় এটা? সুপারলেটিভ ফর্মে ইএসটি ব্যবহার হয়। এই ডিগ্রির সুপারলেটিভ ফর্মে ইএসটি ব্যবহার হয়। যেমন যে কোনো একটা অ্যাডজেক্টিভ বলো দেখি। বেস্ট হয় না, যদি ওটা তো হয় না, ওটা আমরা গুড গুড আর গুডেস্ট বলতে পারবো না। হ্যাঁ, ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট, কি ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট, এভাবে আমরা অ্যাডজেক্টিভের অতিশয়ন করতে পারি, মানে ওটাকে আরো বাড়িয়ে তুলেছি। আচ্ছা, আইসি, কিছু কিছু আরো প্রিফিক্স আছে, যেমন আইসি। তারপরে এটা নাউন ক্ষেত্রে, নাউন তৈরি করতে ব্যবহার হয়। হ্যাঁ, নাউন তৈরি করতে। তারপরে অ্যাবল, অ্যাবল, হ্যাঁ, কাউন্ট, কাউন্টেবল, গণনা, কাউন্ট মানে গণনা করা, ভার্ব, কাউন্টেবল গণনা যোগ্য, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, গণনা যোগ্য। তারপরে নেস, সচরাচর এটা নাউন করতে ব্যবহার হয়, কি হয়, নাউন। তারপরে এই যে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, কিন্তু ব্রাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা, উজ্জ্বলতা একটা নাউন, উজ্জ্বলতা কি নাউন। তারপরে ফুল, এফ ইউ ডবল এল, ফুল, এফ ইউ ডবল এল, ফুল সরাসর, এই যেমন পাওয়ার, পাওয়ারফুল, পাওয়ার একটা হচ্ছে, পাওয়ারটা কি মূলত শক্তি, এটা কোন কোন পার্ট অফ স্পিচ, নাউন। কিন্তু পাওয়ারফুল হয়ে গেলেই শক্তিশালী, অ্যাডজেক্টিভ, কি শক্তিশালী, অ্যাডজেক্টিভ। আচ্ছা, মেন্ট, আরেকটা সবশেষ লেখা যায় যে মেন্ট, এম ই এন টি, মেন্ট, মেন্ট পেমেন্ট বা পেমেন্ট, পে থেকে মেন্ট, পে মানে পরিশোধ করা, আর পেমেন্ট মানে মূল্য, পেমেন্ট মানে মূল্য, পেমেন্ট মানে মূল্য। তাহলে পে মানে ভার্ব, পে করা ভার্ব, পেমেন্ট একটা নাউন হয়ে গেল, কি হয়ে গেল, পেমেন্ট একটা নাউন হয়ে গেল। আচ্ছা, আসলে এগুলা বাংলাতে আমাদের আছে, ব্যাকরণে শিখে রাখো, উপসর্গ আর অনুসর্গ, উপসর্গ অনুসর্গ। উপসর্গ মানে কি, প্রিফিক্স, উপসর্গ, উপসর্গ বাংলাতে আছে প্র, পরা, অপ, সম, নি, কু, নি, পা, তি, বি, ভর, রাম, স, সা, সু, হা, এগুলো হচ্ছে প্রিপোজিশন। মানে আমরা প্র দিয়ে অনেক বাক্য সামনে যুক্ত করি, যেমন ধান, ধানের আগে প্র লাগিয়ে দিলে প্রধান। নতুন শব্দ তৈরি করার ক্ষেত্রে উপসর্গ ব্যবহার হয়। সকাল বা শুভ বা এই ধরনের ওয়ার্ডগুলোর আগে অনেক, মানে যেমন দ্বীপ, দ্বীপের আগে প্র লাগিয়ে দিলে দ্বীপ, প্রদীপ, দ্বীপ, এভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। তারপরে যেমন অনেক উদাহরণই আছে, খেয়াল আসতেছে না, যেমন যে কোনো একটা শব্দ বলো তোমরা, ওটা দিয়ে, হ্যাঁ, ভাবে, প্রভাব, ভাব প্রভাব। তারপরে শুধু প্র নাই, আরো দেখেছে অ দিয়ে অনেক উপসর্গ, অ দিয়ে, অ দিয়ে না, আরো আছে, অ না তৈরি করতে, না বোধক জিনিস তৈরি করতে, ভাব, অভাব, পরিচিত, অপরিচিত। তোমরা এখানকার সবগুলো সাফিক্সকে আলাদা করে এদের প্রত্যেকটা অর্থ সহ লিখে নিয়ে আনবা, মানে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ সহ লিখে নিয়ে আসবা। Subscribe our channels for more video.